যদি আমি বলি দীপাবলির রাতে হতো না কালী পুজো, সে রাতে বাঙালিরা এমন একটা পুজো করত যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আজকের এই কার্তিকে অমাবস্যাতে রাতে আজ থেকে প্রায় 500 বছর আগে বাঙালির ঘরে হতো এক অদ্ভুত ও বিস্ময়কর পুজো, যেটাকে বলা হয় অলক্ষ্মী পুজো। এই সময়টা হলো হেমন্তকাল। বিশেষ করে হতো এই ঋতুতে অলক্ষ্মী নামে এক অলক্ষণে দেবী সর্ষের আস্তাকুর থেকে উঠে ঘরে প্রবেশ করে অশান্তি ও কলহ তৈরি করত, আর তাই তাকে তাড়াতেই হতো এই বিশেষ পুজো। বিশেষ করে ঘটি বাঙালি পরিবারে দীপাবলির রাতে গোবর দিয়ে অলক্ষ্মীর মূর্তি বানানো হতো, জ্বালানো হতো 21টা প্রদীপ, কুলো দিয়ে বাতাস করা হতো, আর নানা রকম গালাগালি কটু বাক্য অপমানের মাধ্যমে তাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হতো। পাটকাঠিতে আগুন জ্বালিয়ে বাসন বাজিয়ে সারা বাড়ি আলোয় ভরে তোলা হতো, যেন অলক্ষ্মী আর ফিরেই না আসে। একে বলা হয় অলক্ষ্মী বিদায়। আর এই বিদায়ের ঠিক পরদিন সেই বাসি ডালের মাধ্যমে ভক্তি ভরে লক্ষ্মী দেবীর আগমন ঘটানো হতো। অর্থাৎ একদিকে অলক্ষ্মীকে বিদায় জানানো, অন্যদিকে মা লক্ষ্মীর বরণ করা। দীপাবলির রাতে আজও আমরা দেখি কালী পুজো হচ্ছে, কিন্তু তার আগে এই অলক্ষ্মী বিদায় ছিল বাঙালির এক গভীর সংস্কার আর আচার।